ছোটবেলাকার স্মৃতি পুরনো অ্যালবাম থেকে যতটুকু ছবি পেলাম। আমার বাবা প্রশান্ত চ্যাটার্জি, এমকম, সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, রেলওয়ে ডিপার্টমেন্ট। অনেকদিন আগেই রিটায়ার করেছেন। অনেস্ট, হার্ড ওয়ার্কিং এবং খুব হাসি খুশি একজন মানুষ, যার ভেতরে আছে প্রচুর লেভেলের পজিটিভ এনার্জি। আমার মা ছন্দা চ্যাটার্জি, গানের গলা খুব সুন্দর। হারমোনিয়াম নিয়ে এককালে রেগুলার রেয়াজ করতেন। বিয়ের পর অবশ্য তা হয়ে ওঠেনি। বাংলায় অনার্স, বিয়ের আগে স্কুলে টিচারি করতেন এবং তা কলকাতাতেই। বিয়ের পরে তাও ছাড়তে হয়েছিল তাকে। খুব পরিশ্রমী মানুষ। আমাদের দুই বোনকে খুব যত্ন সহকারে মানুষ করেছেন। নিজের কথা না ভেবে, শুধু আমাদের কথা, শুধু সংসারের কথা ভেবে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। মাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি এ জীবনে। পরবর্তী ছবি নৈনিতাল বেড়াতে যাবার। আমি তখন খুবই ছোট। শুনেছি মায়ের কাছে যে এই নৈনিতালে গিয়ে আমার নাকি মামস হয়ে গেছিল ঠান্ডায়। দিদির হয়তো একটু স্মৃতি মনে থাকতে পারে, কারণ দিদি একটু বড় আমার থেকে, 5 বছরের। তবে এইখানকার একটা গল্প আমার শোনা। ছোটোবেলায় নাকি এইখানে মা আমাদের দুই বোনকে নিয়ে আসতো এই লেকের কাছে। এখানে এসে আমরা হাঁসকে বাদাম খাওয়াতাম, ছুঁড়ে ছুঁড়ে বাদাম ফেলতাম, হাঁস এসে টপাটপ করে সেটা খেত। এবার আসছি দুই বোনের কিছু ছবি, নানান জায়গায় তোলা। কখনো দিদিমার সঙ্গে মামার বাড়ির ছাদে, কখনো দুই বোন বাগানে, কখনো দুই বোন টুপি পরে দার্জিলিং মলে, কখনো বা পুরীর সমুদ্রে। এবার নিজের ছবি আছে। এবার আসছি আমাদের দুই বোনের ছবিতে। দেবযানী ও ইন্দ্রাণী, ডাক নাম কেয়া ও মান্টু। এটা আমার স্কুল লাইফের কিছু ছবি। কোথাও নাচের ছবি আছে, কোথাও ক্লাসের ছবি আছে। মিস ভায়োলেট আমাদের ক্লাস টিচার। এই মিস আমার খুব ফেভারিট মিস ছিল। ঠিক মিসের পাশেই বসে আছি। এই স্মৃতিগুলো সত্যিই খুব সুন্দর। এবার আসছি মামার বাড়ির কিছু ছবিতে। দিদিমা আমাদের দুই নাতনিকে কোলে নিয়ে বসে আছে। কোথাও বা আমি আর চুয়া, মানে মেজমাসির মেয়ে, শাড়ি পরে দাঁড়িয়ে। কোথাও বা আমরা একটু খেলা করছি। আবার আরেকটা ফটোতে আছে সেজো মামা আমাকে কোলে নিয়ে বসে আছে। মামার বাড়ি আমাদের কাছে অনেকটা ছিল। আমাদের শৈশবের অনেকটা কেটেছে এই মামার বাড়িতে। ছুটি পড়লেই আমরা সবাই মামার বাড়ি গিয়ে একত্রিত হতাম। দাদু হীরেন্দ্রনাথ মুখার্জি, দিদিমা লীলা মুখার্জি, দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। দাদুকে আমার দেখা হয়নি, তবে দিদিমা আমাদের অনেকটা সময় দিয়েছিলেন। খুব ভালোবাসতেন। বড় মামা সংসারের হাল ধরেছিল। তারপরে ছিল মেজো মামা, সে প্রায় বাইরেই থাকতেন। সেজো মামা যে অনেক খাটাখাটনি করত। ছোট মামা যে আমাদের বন্ধুর মতো ছিল। খেলাধুলো, আনন্দ সব কিছু ছোট মামার কাছেই আমরা আবদার করতাম। মাসিদের মধ্যে মেজো মাসি দূরে থাকতো, তবে ছুটি পড়লে চলে আসতো মামার বাড়িতে। সবাই মিলে আমরা খুব আনন্দ করতাম। তখনকার দিনে তো আর মোবাইল, টিভি এসব বেশি কিছু ছিল না, তাই স্বাভাবিক আনন্দটা খুব বেশিভাবে উপভোগ করতাম আমরা। খেলাধুলো, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, এই সবাই মিলে যে একসঙ্গে একত্রিত হয়ে যে আনন্দটা, সেই আনন্দটা এখনকার দিনে মনে হয় এতটা পাওয়া যায় না। সেজো মাসি প্রচণ্ড খাটাখাটনি করত, সবাইকে নিয়ে থাকতো এবং আমাকে বিশেষ করে সেজো মাসি খুব ভালোবাসত। ছোট মাসির কথা বলি। ম্যাথামেটিক্সে দুর্দান্ত মেধাতার। ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ম্যাথামেটিক্সের প্রফেসর ছিল। পরবর্তীকালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছিল। খুব হাসি খুশি একজন মানুষ, খুব ভালো নাচতে পারত আর খুব ভালো বাজনা, মানে কিবোর্ড বাজাতে পারত। অনেক গুণ ছিল এই মাসির মধ্যে।
আজ আর নেই, এই মাসিও নেই, বড় মামা নেই, সেজ মামা নেই, দিদিমা তো অনেক কাল আগেই চলে গেছেন। স্মৃতির পাতা উল্টোলে অনেক সুখ দুঃখের কথা মনে পড়ে যায়। এই ছবিটা ছোটবেলায় আমাদের পুরী বেড়াতে যাওয়ার ছবি। আমাদের পাড়াতে থাকতেন তখন এই কাকু কাকিমা তার 2 ছেলে। আমরা সবাই মিলে একসঙ্গে পুরী বেড়াতে গেছিলাম। খুব আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে। এটা আমার বন্ধুর ভাইয়ের অন্নপ্রাশনের ছবি। সেই বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ববি। আমাদের 2 বোনের ছবি, দেবযানী ইন্দ্রাণী, কেয়া মান্টু। এই হচ্ছে আমাদের ভালো নাম ও ডাক নাম। দিদি পড়াশুনো একটু ফাঁকি পাচ্ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে খুব ভালো মেকআপ করত, যার জন্য টপাটপ পাস করে ইংলিশে MA। স্কুল টিচার ছিল এককালে, এখন আর শরীর ভালো নয় তেমন, তাই বাড়িতেই তার নিজস্ব কোচিং ক্লাস, তাও অনেক বছর হয়ে গেছে। আমার পরিচয়, আমি একটু ভীতু স্বভাবের মেয়ে চিরকাল। কষ্টসৃষ্ট করে পড়াশোনাটাও করেছিলাম। MSc পাস করেছি বটানিতে, B.Ed করেছি, ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন। অনার্স পাস করার পরেই বর্ধমান ইউনিভার্সিটিতে ফার্স্ট লিস্টে আমার চান্স বেরিয়েছিল। তখন বিয়ে ঠিক হয়ে যায়। শ্বশুরবাড়ির আপত্তি থাকায় বর্ধমান ইউনিভার্সিটিতে আর পড়া হয়নি আমার। কিন্তু পরবর্তীকালে হাজব্যান্ড সম্মতি দেন। তার পোস্টিং ছিল মেদিনীপুরের গ্রামের ব্লকে, সেখানে তার হেলথ ডিপার্টমেন্টে তার পোস্টিং ছিল। তাই সেখানে চলে গিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আমি MSc কমপ্লিট করি। তারপর B.Ed আর ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন আমি বাবার সঙ্গে গিয়ে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে পাশ করেছিলাম। তখন রেগুলার আপ ডাউন করতাম বাড়ি থেকে কলকাতা। ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে তখন এই প্রশিক্ষণটি দেওয়া হতো, কিন্তু সেই নিয়ে আর ভবিষ্যতে এগোনো হয়নি। আরেকটা কথা, আমার দিদি নাচে খুব ভালো ছিল। ভারতনাট্যম নাচ শিখেছিল ছোটোবেলায় এবং নানান ধরনের স্টেজ পারফরমেন্সও করত। বিয়ের পরে সেই নাচ আর বেশি দিন অবশ্য কন্টিনিউ করা হয়নি তার। এই অ্যালবামে এইটুকুই গল্প ছিল। আসবো আবার পরের একটি অ্যালবাম নিয়ে।